আমি গতকালকেই এসেছি। তুরস্কের সফরে ছিলাম 20 দিন। এই সফর শেষ করে যখন এসেছি, সফর থেকে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে প্রতিটা মুহূর্তে মনে হয়েছে মৃত্যু যেন প্রতি ক্ষণেরই আমাদের সঙ্গী। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যখনই দেখবেন চারদিক থেকে বিপদ আসছে, ভয় পাওয়া যাবে না। এই বিপদ যখন দেখবেন আসছে, এই বিপদ আপনাকে বলে দিবে আগামী দিনের বিপ্লব মুসলমানদের পক্ষে, মুসলমানদের জন্য অপেক্ষা করছে। ঠিক না বেঠিক? দেন তো দেখি একটা জোরে সোরে তাকবীর। মাশাআল্লাহ। এবারে তাকবীর একজন মাওলানা দিয়েছে। এই তাকবীরের ভিতরে আলহামদুলিল্লাহ রূহ আছে। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। একটা শুভ সংবাদ দিয়ে শেষ করি। 2023 সনে তুরস্কে লুজান চুক্তি, যেই চুক্তিটা বিগত 100টা বছর এই তুরস্ককে কুড়ে কুড়ে খেয়েছে, 1923 থেকে নিয়ে 2023। এজন্য এখন ইউরোপিয়ানরা খুব ক্ষেপে উঠেছে মুসলমানদের উপরে। তারা চাচ্ছে মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে, চক্রান্ত চালাচ্ছে ভিতরে ভিতরে। ওরিয়েন্টালিস্টদেরকে দিয়ে, মুস্তাশরিকিনদেরকে দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চাচ্ছে। কান খাড়া করে শুনে রাখেন, 1923 সময়টা খুব কাছে। এরদোগান মুসলমানদের বন্ধু, তিনি প্রায়শই মুসলমানদেরকে 4টা আঙ্গুল দেখান। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ, সাহায্য কার পক্ষ থেকে? ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় যিনি দিবেন তিনি কে? তিনি বারবার এটা মুসলমানদেরকে দেখাচ্ছেন। এই জন্য 100 বছর লুজান চুক্তির কারণে, সেই চুক্তিতে লেখা ছিল বসফরাস একটা প্রণালী আছে যেটা তুরস্ককে মারমারা উপসাগর দিয়ে তুরস্ককে মিলিত করেছে, মারমারা সাগরকে নিয়ে কৃষ্ণ সাগরের সাথে। এই সাগর পথে চলতে গিয়ে ইউরোপ যেতে হলে আপনার বসফরাস প্রণালী পার হয়ে যেতে হবে। 100 বছর ধরে ইউরোপিয়ানরা চুক্তি করে রেখেছিল, খ্রিস্টানরা মিলে, সবাই মিলে, যে এই বসফরাস প্রণালী পার হওয়ার সময় কোনো টাকা নিতে পারবা না। তুরস্কের এরদোগান 20 বছর ধরে ক্ষমতায়, তিনি 2023-এর অপেক্ষা করতেছে 100 বছর পার হোক, এরপরে চুক্তির মেয়াদ শেষ। এই মেয়াদ যখন শেষ হবে, এরপরে লুজান চুক্তি ভঙ্গ হওয়ার পরে, মেয়াদ চলে যাওয়ার পরে সকল মুসলমানদের জন্য তোমরা আর বর্ডার আটকায় রাখতে পারবে না। 2023 হবে মুসলমানদের বিজয় উন্মুক্ত হওয়ার সময়। ওই সময় বলে দিবে গোটা পৃথিবীতে কালেমার পতাকা ইউরোপে উঠবে, সারা দুনিয়াতে উঠবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু, লক্ষ্য করো, কাইফা বাদাল খালক, আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, মুজরিমদেরকে, পাপীদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছেন। শাস্তিও আছে, নিদর্শনও আছে। ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন দেখতে হয়। এই আল্লাহর নিদর্শনের মধ্যে ঈমান বাড়ার কারণ আছে। আজকে যেন ঈমান বেড়ে যায়, বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীটার দিকে তাকিয়ে দেখেন। এই বছর তুরস্কে গিয়ে দেখলাম 45 লক্ষ, কান খাড়া করে শুনেন মুসলমান, আজকের এই মাহফিলটাকে সাক্ষী করে বলতে চাই, 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন তুরস্কের মধ্যে আছে। বিগত পার্লামেন্টের বক্তব্যে এরদোগান বলেছে, ইউরোপকে সতর্ক করে দিতে চাই, ইউরোপ যদি মুসলমানদেরকে নিয়ে মাথা গামাতে চাও, 45 লক্ষ শরণার্থীকে আমি আমার বর্ডারকে উন্মুক্ত করে ইউরোপে ঢোকার জন্য ছেড়ে দেব, তোমরা মুসলমানদের বিপ্লব ঠেকাতে পারবে না। ও মুসলমান, এজন্য বলতেছি, যত দুনিয়ার দেশগুলো দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কসম দামামা বেজে উঠবে, যুদ্ধের দামামা বেজে উঠবে আগামী দিনে।
অটোমান সাম্রাজ্য খেলাফতের দামামা যেভাবে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল, আবার দামামা বেজে উঠতেই হবে। ওই দামামাতে নেতৃত্ব দিবে মুসলমানরা, পালাবার সুযোগ কাফেররা পাবে না। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, এখন সময় কিন্তু পিছিয়ে থাকার না, এখন সময় হচ্ছে এগিয়ে আসার। আল্লাহর রাসূল বলেছেন, শামের দিকে তাকিয়ে থাকবে। যেদিন দেখবে শামের ভিতরে কোনো কল্যাণ নাই, সেদিন দুনিয়ার ভিতরে কোনো কল্যাণ খুঁজে পাবে না। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, সেই সিরিয়ার নির্যাতিত নিপীড়িত মুসলমান, আজকে সেই মুসলমানরা শরণার্থী পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। এই সময়টা বলে দিচ্ছে, আগামীর পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিবে। এই জুলমের পরেই মুসলমানরা আবার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ কি বাদ থাকবে? বলেন বাংলাদেশ কি বাদ থাকবে? বাংলাদেশ বাদ তো থাকবেই না, বরং ওই বিজয় বিপ্লবের নেতৃত্বে যারা নেতৃত্ব দিবে, তাদের সিংহ পুরুষ, তাদের নেতৃত্বের ভিতরে আমার দেশের তাওহীদ প্রেমী নবীর উম্মতেরা সেদিন নেতৃত্বে থাকবে, সামনের কাতারে অবস্থান করবে। ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছি, নামাজ পড়বো না ছাড়বো? আমাদের দশা কি? আমাদের দশা কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক না বেঠিক? সবাই যে ঠিক বললেন, তাহলে কি প্যানেলে নাম লেখাইছেন? কোন প্যানেল? কথা কয় না। কোন প্যানেল? কোন জান্নাতের প্যানেলে? বলেন ইনশাআল্লাহ। কোন প্যানেল? তাইলে ঘুমাইতে যাওয়ার সময় একটা কথা স্মরণ করে ঘুমাবেন, ভালো কাজ কয়টা করছেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক। আপনার ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ যদি আপনাকে ব্যথিত করে, আপনি বুঝে নিবেন আপনি মুমিন হয়েছেন। যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আল্লাহর ভালোবাসা চান? বলেন তো, সবচেয়ে আমাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আপনার মায়ের চাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? বাবার চাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? আপনি আপনার নিজের জীবনকে নিজে যতটুকু ভালোবাসেন, তার চাইতেও যিনি বেশি ভালোবাসে তিনি কে? আচ্ছা, আমার আল্লাহর কি খারাপ লাগবে না যখন তার গোলামগুলো আল্লাহর জাহান্নামে যাবে? খারাপ লাগবে না? সেই খারাপ লাগার কারণেই আবার আল্লাহ কোরআন দিয়েছেন, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য নবী পাঠিয়েছেন। নবী যখন নাই, আল্লাহ পাক আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। আজকের মাহফিলে যারা এসেছি, এই মাহফিল থেকে যদি নিয়ত নিয়ে বাড়ি যেতে পারি, জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, ভালো কাজ করার চেষ্টা করবো, আল্লাহর কাছে মাফ চাবো, যিনি কবুল করে নেবেন তিনি কে? আজকে আমরা বড়ই অবাক হয়ে যাই বাংলাদেশে। আমরা যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলি, একদল আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মনে করে। ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হয়। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই যে নারায়ে তাকবীর যে উনি দিলেন, ওনাকে কি টাকা দেওয়া হয়েছে? এই যে নারায়ে তাকবীর দেওয়া হলো উচ্চ কণ্ঠে, এই নারায়ে তাকবীরের মধ্যে স্পিরিট আছে না নাই? তোমরা যতই বলো ভাস্কর্য আর মূর্তি এক নয়, স্পষ্ট অক্ষরে তোমরা শুনে রাখো, যেটাকে কদু বলা হয় সেটাকেই লাও বলা হয়। ঠিক না বেঠিক? যেটাকে স্ত্রী বলা হয় ওইটাকে বধূও বলা হয়। ঠিক না বেঠিক? যেটাকে আনন্দ বলা হয় ওটাকে ফুর্তিও বলা হয়। সুতরাং যেটাকে মূর্তি বলা হয় ওইটাকেই আবার ঘুরিয়ে ফিরিয়ে ভাস্কর্য বলা হয়। ঠিক না বেঠিক?
যেটাকে ভাস্কর্য বলা হয়, আনন্দকে যেমন ফুর্তি বলে, ভাস্কর্যকে ঠিক তেমনি মূর্তিও বলা হয়। বাংলার মাটিতে মূর্তি দিয়ে জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হতে দেওয়া হবে না, হবে না এবং হবে না, ঠিক না ঠিক? মুসলমান আমার ভাইরা, এটা আমার দেশের চেতনা। কেন এই কথাটা বললাম? এজন্য বললাম, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি মুসলমান কিনা। উনাকে যখন প্রশ্ন করা হয়েছে, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হন আপনি প্রথম কি খোঁজেন, উনি বলতে পারতো, প্রথমে যখন জাগ্রত হই আমি ব্রাশ খুঁজি, প্রথমে যখন জাগ্রত হই আমি আমার প্রয়োজনীয় অনেক কিছু আমি খুঁজে বেড়াই। তিনি সেটা না বলে তিনি বললেন, প্রথমে যখন আমি জাগ্রত হই আমি জায়নামাজ খুঁজি। আচ্ছা, জায়নামাজ কেন খুঁজে? সবাই চিল্লায় বলেন, কেন খুঁজে? আপনি যদি জায়নামাজ খুঁজে থাকেন নামাজের জন্য, যেই নামাজ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, বিশ্বাস করুন যদি কোনো ভাস্কর্য দেওয়া হয় ওই ভাস্কর্যের কারণে কবরের ভিতরে শাস্তি হবে, ঠিক না ঠিক? অনেক সময় দেখানো হয় মিশরে তো ভাস্কর্য আছে, আমরা তুরস্কে ঘুরে আসলাম, প্রত্যেকটা জায়গায় ভাস্কর্য আছে, কিন্তু যেখানে ভাস্কর্য আছে ভাস্কর্যের পিছনেই বর্তমান রজব তাইয়েব এরদোগান, যিনি 20টা বছর ধরে তুরস্কে ক্ষমতায় আছেন, প্রত্যেকটা জায়গায় তিনি ভাস্কর্যের পিছনেই বড় বড় এক একটা মসজিদ নির্মাণ করেছেন, যাতে করে ভাস্কর্যের দিক থেকে চোখ চলে যায় মসজিদের দিকে। বলেন আল্লাহু আকবার। আয়া সোফিয়া একটা মসজিদের নাম আপনারা শুনেছেন, যেই মসজিদ যখন জাদুঘর ছিল, জাদুঘর থাকাকালীন সময়ে এই মসজিদে প্রবেশ করতে 100 লিরা লাগতো। 100 লিরা, লিরা হচ্ছে তুরস্কের, আমরা যেমন টাকা বলি, তুরস্কে তারা লিরা বলে। সেই লিরা 100 লিরা দিয়ে জাদুঘরে ঢুকতে হতো। এরদোগান এটাকে উন্মুক্ত করে দিয়ে বলল, এটা আর জাদুঘর থাকবে না, এখন আর ঢুকতে কোনো টিকিট লাগবে না, শুধু ওযু বানাতে হবে, ওযু বানাও আর ঢুকে যাও, আল্লাহকে সিজদা দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে বেশি প্রিয়। নবীজি তোমাদের কাছে তোমাদের নফসের চাইতে বেশি প্রিয়। নবীজি তোমাদের চাইতে কলিজার চাইতে বেশি প্রিয়। বিশ্ব নবী আমাদের চাইতে কলিজার চাইতে বেশি প্রিয়, জীবনের চাইতে বেশি প্রিয়। নিজের জীবনকে আমরা যত বেশি ভালোবাসি, আগুনের ভিতরে আঙ্গুল দিলে যেমন হৃদয়ের ভিতরে আঘাত লাগে, গোটা শরীরের ভিতরে যেমন জ্বালা ধরে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার নবীকে যদি কেউ গালি দেয় মুসলমানের কলিজার ভিতরে দাগ লেগে যায়, ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইরা, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করলেন। এই আয়াতটাকে সামনে নিয়ে আজকের আলোচনা শুরু করেছি। আজকের এখান থেকে আমরা অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যাব। জীবনে যতদিন বাঁচবো গোলাম হব কার? আর জোরে চিল্লায় বলি, গোলাম হব কার? উম্মত হব কার? সবাই বলেন, উম্মত হব কার? নবীজির উম্মত হব। গোলাম হব কার? আরো জোরে বলি, গোলাম হব কার? গোলাম হব আল্লাহ, আর উম্মত হব নবীজির। এই দুইটা স্লোগানকে সামনে নিয়ে আজকে আমরা পুরো মাহফিলটাতে কথা বলবো সূরা আহজাবের 6 নম্বর আয়াতটাকে ঘিরে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে পাঠালেন, যেই নবী এসেছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে,
সেখান থেকে জাহান্নামের আগুন থেকে বিশ্ব নবীকে পাঠায়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। আজ পর্যন্ত আমরা গোটা দুনিয়াতে যারা মুসলমান হয়েছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকতেছেন, বলেন আল্লাহু আকবার। আজকে দেখুন জান্নাতের পথে যারা আমরা আছি, সেই মুসলমানরা যখন দুঃখে থাকি, দুঃখের মুহূর্তেও মালিকের প্রশংসা করি, আবার যখন সুখে থাকি তখনও যার প্রশংসা করি তিনি কে? বিশ্বনবী বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। মুমিন যখন কোন নিয়ামত পায় আল্লাহ শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। আর মুমিন শুকরিয়া আদায় করার কারণে যিনি কল্যাণ দিয়ে মুমিনের জীবনটা ভরে দেয় তিনি কে? আবার যখন মুমিনের কাছে বিপদ চলে আসে, মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সে অবস্থায় মুমিন আল্লাহ পাকের জন্য একবারের জন্য আল্লাহর উপরে রাগ করে না, গোসা করে না, বরং ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এটাও মুমিনদের জন্য কল্যাণকর হয়ে যায়। ফলে মুমিন সুখে দুঃখে প্রশংসা করে কার? জোরে বলেন কার? যারা যারা আমরা জান্নাতের প্রথম কাতারে যেতে চাই, আজকে থেকে একটা আমল সঙ্গে নিয়ে যাব। এই একটা আমল যারা সঙ্গে নিয়ে যাব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে আমাদেরকে দাঁড় করায় দিবেন, বলেন ইনশাআল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে যাবে কারা? আল্লাহর জান্নাতে যাবে তারা আল হামিদুন, দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা মালিকের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিবে। সুখে দুঃখে প্রশংসা কার? জোরে বলেন কার? অসুস্থ আছেন শুকরিয়া আদায় করবেন কার? বিপদে পড়ে গেছেন শুকরিয়া আদায় করবেন কার? শরীরে একটা কাটা বিঁধেছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, শুকরিয়া আদায় করবেন কার? বিশ্বনবী বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোন মুমিন গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি যদি একটা কাটাও বিঁধে যায়, মুমিন যখন শব্দটা উচ্চারণ করে, আমার মালিক গুনাহ মাফ করে জান্নাতের দরজা তার জন্য বুলন্দ বানায় দেয়। তাহলে প্রশংসা কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা গোলাম কার? জোরে বলেন গোলাম কার? আর উম্মত কার? জোরে বলেন উম্মত কার? এমন নবীর উম্মত আমরা হয়েছি, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। তুরস্কের মসজিদে গিয়ে দেখেছি, প্রায় মসজিদের মধ্যে এই হাদিসটা লেখা, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য সেদিন নবীজি শাফাআত করবেন, আর শাফাতে ধন্য হয়ে উম্মতেরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। শাফাত পেতে চান? কথা বলে না। শাফাত পেতে চান? যারা শাফাত পেতে চান, নবীজির উম্মত হতে হবে। আপনি আমি নবীর উম্মত হতে পেরেছি কিনা আজকের মাহফিল থেকে একটু বোঝার চেষ্টা করেন। নবীজির মত পথ, যার মত পথ হবে সে লোকটা উম্মত হবে। পৃথিবীর কেউ কারো আপন না, সবচেয়ে আপন যিনি তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন।
আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জান্নাতের দিকে ডাকার জন্য বিশ্ব নবীকে পাঠালেন। এজন্য নবী কোনদিন আমাদেরকে দেখেন নাই, উম্মতের মায়ায় তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। বিশ্ব নবী যখন সেজদায় চলে যেতেন, সেজদায় গিয়ে বিশ্ব নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। ফুপিয়ে ফুপিয়ে কান্নার ভাষা ছিল এই, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে বলতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বলে বিশ্ব নবী কাঁদতেন। কোন উম্মত গুলার জন্য কাঁদতেন? এই উম্মত গুলার জন্য কাঁদতেন যে উম্মত গুলাকে জীবনে কোনোদিন নবীজি দেখেন নাই। হাদিস পড়লে আপনারা পেয়ে যাবেন। আল্লাহর হাবিব বলছেন, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না। আমার ভাই আসবে, অনেক পরে আমার ভাইয়েরা আসবে। জীবনে কোনোদিন যারা আমি নবীকে দেখবে না, না দেখে যারা আমি নবীর উপরে ঈমান আনবে, এরা হবে আমি নবীর ভাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি আপনার ভাইগুলাকে চিনবেন? তারা তো অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আপনি দেখেন নাই, না দেখে কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, তাদের কপালের ভিতরে ওযুর পানিগুলো চকচক করে উঠবে। ওই চকচক করা ওযুর পানিগুলো দেখে আমি নবী চিনে নেব, এরাই হলো আমি নবীর ভাই, এরাই হলো আমি নবীর ভাই। যেই নবী কোনোদিন আমাকে আপনাকে দেখে নাই, না দেখে আমার আপনার জন্য কাঁদলো, ওই নবীর জন্য যার হৃদয়টা কাঁদবে, ওই নবীর জন্য, নবীর মায়া যার হৃদয়টা কাঁদবে, যে নিজের অঙ্গগুলাকে ওযুর পানি দিয়ে বারবার ধৌত করবে, চেহারাটাকে চকচক বানিয়ে ফেলবে, আল্লাহর কঠিন আদালতে সেদিন নবীজি চিনে ফেলবে, আল্লাহর নবী শাফাত করবে। আর এই শাফাতে ধন্য হয়ে উম্মতেরা দলে দলে আল্লাহর জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতি কি হতে চাই? বলেন নামাজ পড়ে না ছেড়ে। আর একটু মহব্বত নিয়ে বলেন, নামাজ পড়ে না ছেড়ে। নামাজ পড়ে যেতে চাই। যদি প্রশ্ন করি আজকে এশার নামাজ কে কে পড়েছেন, আপনারা কেউ হাত উঠানো দরকার নাই। সংখ্যা বাড়বে না কমবে? যারা এখানে বসা আছেন অনেকেই এরকম পাওয়া যাবে যারা আজকে এশার নামাজ পড়েন নাই, ঠিক কিনা? আজকে এখান থেকে যাওয়ার আগেই ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি, আজকে নামাজ না পড়ে আমরা ঘুমাবো না, পড়ি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, খুব খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু নবীজি আমাকে আপনাকে দেখতে চেয়েছে। এর সৌভাগ্য কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কত বড় সৌভাগ্য, আমাকে দেখতে চেয়েছে। সেদিন আল্লাহর নবী জান্নাতের সামনে যাবেন, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতাকে বলবেন, জান্নাতটা খোলো। দ্বার রক্ষী জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবেন, আমি মুহাম্মদ এসেছি, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দ্বার রক্ষী সেদিন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী হে, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, যতক্ষণ আপনি না বলবেন, আপনি আসার আগ পর্যন্ত এই দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করিয়ে রেখেছে, কারো জন্য আমি খুলি নাই। বলেন আল্লাহু আকবার। এবার নবীজি ঢুকবেন জান্নাতে। সেখানে ঢুকার পরক্ষণেই নবীজির মনে পড়ে যাবে, আরে আমার গুনাহগার উম্মতগুলা কোথায়? গুনাহগার উম্মতগুলার কথা মনে পড়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর জান্নাতে হুররিমাতিল জান্নাহ আলাল আম্বিয়া,
সমস্ত নবীদের জন্য জান্নাতটা ততক্ষণ খোলা হবে না যতক্ষণ আমি নবী প্রবেশ না করব। আর আমি নবী যখনই প্রবেশ করব, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম, সকল নবীর জন্য জান্নাতের দরজা যেমন বন্ধ ছিল আমি প্রবেশের আগ পর্যন্ত, আর সকল নবীর উম্মতের জন্য জান্নাত বন্ধ থাকবে যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যখনই আমি জান্নাতে গেলাম, এবার সব নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলো আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। নবীর দাম কম না বেশি? আচ্ছা এবার বলেন উম্মতের দাম কম না বেশি? আরো আসতে বলেন উম্মতের দাম কম না বেশি? আল্লাহর হাবিব বলেন আমি সেদিন আমার উম্মতগুলোকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, একটা না দুইটা না, আল্লাহর জান্নাতের 80 কাতার সেদিন আমার উম্মত দিয়ে ভরবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, 120টা কাতারের মধ্য থেকে 80টা কাতার সেদিন আমার উম্মতদেরকে দিয়ে আল্লাহ ভরে দিবেন। 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কত? বাকি থাকে কত? সব নবীর উম্মত মিলিয়ে বাকি 40 কাতার ভরবে। এক নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার ভরবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলুন নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মতের দাম কম না বেশি? এই নবীর কয়েকটা নাম আছে, হাদিসের ভিতরে বেশ কয়েকটা নাম এসেছে। তো বলেন তো গোলাম হব কার? উম্মত কার? আবার বলি উম্মত হব কার? এখন নবীর উম্মত যারা আমরা হয়েছি, সত্যিকারের উম্মত হতে পেরেছি কিনা চিন্তা করেন। সত্যিকারের উম্মত যারা হয়েছি কেমন করে নামাজ ছেড়ে দেই, সত্যিকারের উম্মত যারা হয়েছে কেমন করে নবীর সুন্নত ছেড়ে দেই, ঠিক না বেঠিক? এবার আসুন 5টা ফর্মুলার কথা বলি। ফর্মুলা নাম্বার 1, তাহলে এই বাংলাদেশে কোরআনের প্রতি যেই ভালোবাসা, আলেমদের প্রতি যেই ভালোবাসা, বাংলাদেশের প্রতিটা মাটিতে ইঞ্চি ইঞ্চি মাটিতে এই দরদ প্রমাণ করে দেয় এই ভালোবাসা জমিন থেকে আসে নাই, এই ভালোবাসা আরশে আজিম থেকে এসেছে। এই ভালোবাসা কেউ কেটে নিতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না বেঠিক? এই ভালোবাসা যদি কেউ কেড়ে যায় তাহলে তাদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন তিনি কে? তোমরা যারা আলেমদের ঘাড় মটকায় দিতে চাও, যারা আলেমদেরকে হুমকি দাও, ধমকি দাও, তোমরা মনে রাখবে আরশে আজিম থেকে শাস্তির ব্যবস্থা, ঠিক না বেঠিক? দেখুন এই পৃথিবীতে ফেরাউনের ভাস্কর্য ছিল, দাম কম না বেশি? আসতে বলেন ফেরাউনের দাম কম না বেশি? নবী মুসা আলাইহিস সালামের কোন ভাস্কর্য দাম কম না বেশি? আস্তে আস্তে বলেন কম না বেশি? সমস্ত মুসলমানদের হৃদয়ের মণি, আমাদের হৃদয়ের চাইতে আপন বিশ্ব নবী, যেই নবীকে কোন কটু কথা বললে জীবন দিয়ে দিতে পারে, সেই নবীর কোন ভাস্কর্য নাই, নবীর ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলতে হবে ভালোবাসা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ ছিলেন যার জন্য নারী নজর দেখার পরে হাত কেটে ফেলেছে। সেই নবীর ভাস্কর্য আসেনি? বলেন ভাস্কর্য আছে? তাহলে মহাব্বত এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। পৃথিবীতে প্রথম ভাস্কর্য এসেছে ইয়াউক, নাসর, নূহ আলাইহিস সালামের জামানায়। শয়তান চিন্তা করলো ভালো মানুষগুলোর জন্য একটা পরামর্শ দিতে হবে। শয়তানের কাজ যা করলো তা, পরামর্শ যখন চলে আসলো, এবার তারা প্রথমে বানালো ভাস্কর্য। সেই ভাস্কর্যকে কিছুদিন পরে শয়তান পরামর্শ দিল, শুধু ভাস্কর্য লাভ নাই,
তোমরা পূজাও শুরু করো। শুরু হয়ে গেল ভাস্কর্যের পূজা। যেটা ভাস্কর্য সেটাই হয়ে গেল মূর্তি, যেটা মূর্তি সেটাই হয়ে গেল ভাস্কর্য, ঠিক কিনা? শুরু হলো এখান থেকে। এজন্য আমরা আমাদের ভাইগুলোকে পায়ে হাত দিয়ে বোঝাতে চাই, আমরা বাংলাদেশ কেমন একটা দেশ পেয়েছি, আল্লাহর কসম। সৌদি আরব আমার দলিল, কাবা সৌদিতে নবীর রওজা মদিনাতে হতে পারে, কিন্তু মহব্বত বাংলাদেশের মানুষের হৃদয়ে কম না বেশি? আরো জোরে চিল্লায়ে বলেন মুসলমান কম না বেশি? সুতরাং আমার দেশে ইসলাম অন্য দেশ থেকে শিখতে হয় না, আমার দেশে ইসলাম কোরআন এবং সুন্নাহ দেখে শিখে। সারা দুনিয়ার মানুষ গর্ব করে বলে বাংলাদেশের মুসলমানের কোনো তুলনা হয় না, ঠিক না বেঠি? আপনি দুনিয়া জুড়ে ঘুরে ঘুরে দেখেন, কোন দেশে করোনার ভিতরে মানুষ বসে কোরআনের কথা শুনছে? কোন দেশে পাবেন? আপনি কোন দেশে এমন যে দেশের মানুষেরা মসজিদে যায় দলে দলে? আপনি কোন দেশে এমন পাবেন যে দেশের মানুষ আল্লাহর কথা শুনলেই রাসূলুল্লাহর মহব্বতে সবচেয়ে বড় প্রতিবাদের মিছিল এই বছরও হয়েছে বাংলাদেশে, ঠিক না বেঠি? সুতরাং আমার দেশে ইসলাম বোঝানোর জন্য মিশর বোঝানোর দরকার নাই, তুরস্ক বোঝানোর দরকার নাই, সৌদি আরব বোঝানোর দরকার নাই। আমার দেশে ইসলাম বোঝার জন্য কোরআন সুন্নাহ থেকে বুঝতে হবে, ঠিক না বেঠি? যদি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে চাই, উনার অনেক স্মরণীয় কাজ আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, ভালো কাজ আছে না নাই? ওনার বক্তব্যের শেষে ছিল ইনশাআল্লাহ। এই প্রমাণ করে এই চেতনা মুসলমানের কিসের? আরো জোরে বলেন, এই চেতনা কিসের? সুতরাং উনি দুনিয়া থেকে গেছেন। এই সময়ে যদি কোনো হিন্দু তার মন্দিরের মধ্যে উনার ভাস্কর্য রাখে, আমাদের আপত্তি আছে? আমার আপত্তি আছে? আমরা আলেমরা কি সেটা বাধা দিতাম? কিন্তু একজন মানুষ চলে গেলেন যিনি মুসলমান, কবরের মধ্যে আল্লাহর রহমত যাক, শান্তি বর্ষিত হোক, এটা যারা কামনা করি, তারা অন্তত কবরের আগুন জ্বালানোর ব্যবস্থা করা কোনো কাজ করা বৈধ হবে? আরো জোরে বলেন, বৈধ হবে? বিনয়ের কথা না উগ্রতার কথা? আরো আসতে বলেন, বিনয়ের কথা না উগ্রতার কথা? আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার রাসূল পৃথিবীতে আসলেন জাহান্নাম থেকে মানুষগুলাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। সেদিন বিশ্ব নবী দেখবে পুল সিরাতের কিনারায় বিশ্ব নবী দাঁড়ানো থাকবে, ইন দা বাবিল জান্নাত, আল্লাহর জান্নাতের দরজার সামনে বিশ্ব নবী দাঁড়ায় থাকবে। দেখবে সেদিন পুল সিরাতের পার হওয়ার পরে উম্মতের হাত নাই, পা নাই, রক্তগুলা ঝরতেছে। সে অবস্থায় বিশ্ব নবী আল্লাহর দরবারে কেঁদে কেঁদে সেদিন ফরিয়াদ করবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে আমার আল্লাহ, উম্মতের জন্য একটু রহম দান করেন, একটু মায়া দান করেন। সেদিন আল্লাহর কাছে দোয়া করবেন আমার নবীজি, আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে আল্লাহ আপনি রহম করেন, দয়া করেন, মায়া করেন। যিনি সেদিন আল্লাহর কাছে দোয়া করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর কাছে সেদিন নবী জান্নাতের সামনে পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন। সে নবীর উম্মত হতে আমরা কি রাজি? বলেন, সে নবীর উম্মত হতে আমরা কি রাজি? আপনি এখান থেকে বসে একটু যাচাই করেন, আল্লাহর ভালোবাসা আপনি পেয়েছেন কিনা। এই ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার ফর্মুলা হলো, আপনাকে যখন মানুষেরা ভালোবাসবে আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন এখানে বুকে হাত দিয়ে বলেন তো, মানুষকে আপনারে ভালোবাসে? বলেন, ভালোবাসে?
এই যে আজ আপনারা সবাই মিলে দাওয়াত করে আনছেন, এটা বোঝা যায় যে আপনারা আমারে ভালোবাসেন। তাহলে আমি অন্তত গুনাহগার হিসেবে আল্লাহর কাছে এটা আশা করি, আল্লাহ যেন তার ভালোবাসা থেকে আমাকে মাহরুম করে না দেয়। পরে না আমিন। এক নম্বরে যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে। এই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। আল্লাহ যখন তার কোন গোলামকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল রে আমি আমার অমুক বান্দাকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালামকে যখন ভালোবাসতে বলা হয়, জিবরিল একা ভালোবাসে না, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, কাজেই তোমরাও ভালোবাসো। আল্লাহ পাক যখন ভালোবাসে, জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, মুমিনদের কানে কানে ছড়িয়ে যায়। এই ভালোবাসা মানুষের হৃদয়ে হৃদয়ে যিনি ঢুকিয়ে দেন তিনি কে? আল্লাহর ভালোবাসা পেতে চাই, বলেন আল্লাহর ভালোবাসা পেতে চাই। যারা আল্লাহর ভালোবাসা পেতে চান, আজকে 5টা বিষয় এখান থেকে স্মরণীয় করে রাখবেন, বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ফলশ্রুতিতে আপনাকে ভালোবেসে ফেলবে কে? আর যখন আল্লাহ ভালোবাসবে, জিবরিল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, মানুষও ভালোবাসবে, বুঝবেন কে ভালোবাসছে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষ এমন আছে যাদেরকে মানুষ দেখলে পরে আরেক রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এমন মানুষ আছে না নাই? আপনাদের এই মানিকগঞ্জের এই এলাকায় নাই? আছে? মানিকগঞ্জের ভাষায় তাদেরকে কি মানুষ বলে? একজন কইছে মাতবর। এমনে মাতবর না, খারাপ মাতবর। কি মানুষ বলে? সবাই বলেন কি মানুষ বলে? খারাপ মাতব্বর। এই জাতীয় মানুষ যারা আছে, তারা আসলে মানুষের ভালোবাসা পায় নাই। ফলশ্রুতিতে বুঝতে হবে এই মানুষগুলাকে যিনি ভালোবাসেন না তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? বিপদে পড়ছি, সেদিন একজন আমারে ফোন দিছে বাহির থেকে, দিয়ে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজে বললেন যারা মানুষ ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না। এখন আমি তো হুজুর মানুষের সব সময় নামাজের কথা বলি, দিনের কথা বলি, এখন এই জন্য মানুষ আমারে ভালোবাসে না। এখন আপনি যে বললেন মানুষ না ভালোবাসলে আল্লাহও ভালোবাসে না, এখন হুজুর আমারে কি আল্লাহ ভালোবাসে না? আমি মহা বিপদে পড়ে গেলাম। চিন্তা করলাম নামাজের কথা বলে, তারপরেও লোকটারে ভালোবাসে না। আমি বললাম তাহলে আপনি দাওয়াতি স্টাইলটা চেঞ্জ করেন। আপনি যখন কথা বলবেন একেবারে হাসি মুখে এনে এরপরে কথা বলার চেষ্টা করেন। যদি হাসি নাও আসে অন্তত চেষ্টা করেন হাসি আনার। তারপরেও যদি না আসে তাহলে দুই ঠোঁট এভাবে ধরে ফাঁক করে অন্তত একটু হাসি এনে তারপরে কথা বলেন। তারপরে আল্লাহ ইনশাল্লাহ আপনার প্রতি মানুষের ভালোবাসা দিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে মানুষের ভালোবাসা পেতে চান? যদি এই ভালোবাসা পান তাহলে কে ভালোবাসবে? 2 নম্বরে আমার ভাইরা খেয়াল রাখবেন, হুব্বু সামাইল কোরআন। এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, বুঝে নিবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 5টা বিষয় আমরা সবাই মনে 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 একেবারে এখনই মুখস্থ করে ফেলবো। কোরআন ভালোবাসতে রাজি আছেন? কারা কারা রাজি হাত উঠায় দেখান তো দেখি। কোরআন ভালোবাসতে তারা 300 জন মানুষের উপরে গবেষণা চালিয়েছে। কয়শো জন? সবাই একটু বলেন কয়শো জন? 300 জন মানুষের উপরে গবেষণা চালিয়ে তারা অবাক যে আলহামদুলিল্লাহ না বলেও কিছু একটা কেউ দিয়েছে। আপনি একটু শুধু কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়েছে যে এই লোকটা আমাকে এই জিনিসটা দিল। এই কৃতজ্ঞতা বোধ জাগ্রত হওয়ার জন্য লম্বা সময় ধরে এর একটা প্রভাব ব্রেনের উপরে থেকে যায়। বলেন আল্লাহু আকবার। এরপরে তারা আরো গবেষণা চালিয়েছে 300 জন মানুষের উপরে। এই গবেষণা করতে গিয়ে তারা অবাক হয়ে গেল। তারা গবেষণা করে দেখে
যদি কৃতজ্ঞতা বোধ জাগ্রত হওয়ার পরে যদি এইটুকুন বলে যে ভাই আপনি আমার বিষয়টা দিছেন, আমি খুব খুশি, এইটা বলার কারণে ইমোশনাল যত বিষাক্ত প্রয়োগ আছে, প্রভাব আছে, ওই ইমোশনাল টক্সিক গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে আল্লাহ হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার লাভ তারা দেখেছে, যখনই কোনো ব্যক্তি কোনো কিছু দেওয়ার কারণে শুকরিয়া আদায় করে তারপরে চিন্তা করে যে লোকটা আমার এই জিনিসটা দিল, মুখেও একটু প্রশংসা আদায় করলো আর অন্তরেও চিন্তা করলো, এটা যদি করে তাহলে বহু রোগ থেকে এই লোকটা বেঁচে যায়। বলেন আল্লাহু আকবার। তাইলে বলেন তো আলহামদুলিল্লাহ বলার লাভ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্য কোরআন পড়তে গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 5টা সূরা শুরু করলেন আলহামদুলিল্লাহ দিয়ে। সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, তাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার আসেন 3য় নাম্বার বিষয়, যেটা আপনাদেরকে অবাক করে দিবে। 3য় নাম্বার বিষয়টা হচ্ছে রাসূলের সুন্নত মানা। বর্তমান পৃথিবী অবাক, রাসূলের সুন্নত যারা মানছে সবাই অবাক হয়ে যাচ্ছে। কি আশ্চর্য বিষয়, যেই লোকটা কোনোদিন কোনো বিজ্ঞানাগারে যায় নাই, সায়েন্সের কোনো ছোঁয়া পায়নি, এই লোকটি এমন সব সায়েন্টিফিক কথা বলে গিয়েছে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক। বলেন আল্লাহু আকবার। রাসূল আগে আগে ঘুমাতে বলেছেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা বলছে ক্যান্সার থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি ঘুমাও, স্বাস্থ্য যদি কমাতে চাও তাড়াতাড়ি ঘুমাও, খানা খাওয়ার পরই ঘুমিয়ে পড়বেন না, একটু হাঁটাহাঁটি করবেন। এই কথাগুলো কোনো বিজ্ঞানাগারে না গিয়ে বিশ্বনবী বলেছেন, কারণ উনাকে যিনি শিখিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ শিখিয়েছেন এমন জ্ঞান, সেই নবী যা যা বলে গিয়েছেন, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। বিশ্বনবী যা যা শিখিয়ে গিয়েছেন আপনি যখন মানবেন, সুন্নত আদায় করার কারণে উম্মত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা গোলাম কার? উম্মত কার? আরো জোরে বলেন, উম্মত কার? ওই নবীর উম্মত আমরা, যেই নবী পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের সামনে দাঁড়িয়ে উম্মতের মায়ায় সেদিন কাঁদবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম বলে বলে কাঁদবেন। সেই নবীর উম্মত তো আমরা, যেই নবী কোনদিন আমাদেরকে দেখে নাই, না দেখে আমাদের জন্য কেঁদেছেন এবং আমাদের জন্য সেদিনও কাঁদবেন। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতো তো, যা মনে চায় আমি আল্লাহর কাছে চান, ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী আজকে আপনি যাকে শাফাত করবেন আমি আল্লাহ ধন্য করে জান্নাতি বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যাকে সেদিন শাফাত করবে, শাফাতে ধন্য হয়ে আল্লাহর ওই গোলামটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যদি আমরা হতে চাই, সুন্নত মানতে হবে নবীজির। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সুন্নত মানতে হবে কার? আরো জোরে বলেন, সুন্নত মানতে হবে কার? ঘুমাতে গেছেন, নবীজি বলেছেন আগে প্রথমে তুমি তোমার বিছনাটা একটু ঝাড়া দিয়ে নাও, একটা সুন্নত মানলেন। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বললেন, আরেকটা সুন্নত মানা হলো। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীরটাকে একবার স্পর্শ করে দিলেন, আরেকটা সুন্নত মানা হলো। ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, জাগ্রত হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আরেকটা সুন্নত মানা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার।
এরপরে যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আরেকটা সুন্নত মানা হয়ে গেল। এইভাবে করে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন, সেদিন নবীজি আমাদের দিকে তাকাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই উম্মতটাকে না নিয়ে আপনার জান্নাতে আমি যাব না। বলেন আল্লাহু আকবার। সেদিন নবীজি আমাকে আপনাকে খুঁজবে। এজন্য নবীর সুন্নত মানতে কি আমরা রাজি? যখনই আপনি সুন্নত মানতে যাবেন, কোরআন মহাব্বত করে ফেললেন, এবার চলে আসবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, যেটাকে আরবিতে বলে বালা আল ইবতিলা। এমন পরীক্ষা নেওয়া হবে, কণ্টকাকীর্ণ পথ মারি আল্লাহর জান্নাতে যেতে হয়। কখনো জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমনকি নানা রকমের অত্যাচার করা হবে, আপনার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হবে। তারপরে এক চুল ঈমানের পথ থেকে দূরে চলে যাওয়া যাবে না। ঠিক না ঠিক? এইভাবে করে যখন আপনি পথ চলবেন, জীবনের শেষ সময় চলে আসছে, বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, এমন একটা সময় আপনার সামনে চলে আসলো, একটু পরে আপনি চলে যাবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, হুসনুল খাতিমা, যাকে আল্লাহ ভালোবাসে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগেই কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দিবে। আর ভালো কাজ করার সুযোগ পেয়ে লোকটা যখন একটা ভালো কাজ করে ফেলবে, এই ভালো কাজের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে কবুল করে ফেলবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজকে যারা এখানে বসেছি, আমরা এই পাঁচটা আলামত মিলি নবীজির উম্মত হতে আমরা কি রাজি আছি? বলেন রাজি আছি? আরো জোরে শুনতে চাই, রাজি আছি? নামাজ পড়ে না ছেড়ে? সবাই বলেন নামাজ পড়ে না ছেড়ে? সবাই নামাজ পড়ে নবীজির উম্মত হয়ে, নবীজির উম্মত হয়ে সুন্নত ধরে না বাদ দিয়ে? আরো জোরে, সুন্নত ধরে না বাদ দিয়ে? এখন যারা বসা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি কয়জন সুন্নত মানেন, উত্তরে জবাব আস্তে আসবে না জোরে আসবে? আমরা যখন পা ফেলি, নবীজিও পা ফেলতেন, সেই পা ফেলার ভিতরেও সুন্নত আছে না নাই? আমরা যখন খানা খাই, নবীজিও খানা খেতেন, খানা খাওয়ার মধ্যে সুন্নত আছে না নাই? এই প্রত্যেকটা কাজের ভিতরে যদি আপনি সুন্নত তালাশ করেন, আল্লাহর কসম আপনার মৃত্যু হবে ভালো কাজের উপরে, আর এই মৃত্যু আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার সময় একটা কাজ করে আমরা ঘুমাতে যাব, বলি ইনশাআল্লাহ। শুনবেন সবাই? আরো জোরে বলেন, শুনবেন সবাই? সেই কাজটা হলো, ঘুমাতে যাওয়ার সময় কল্পনা করবেন আজকে কয়টা খারাপ কাজ করেছেন, কয়টা অন্যায় কাজ করেছেন। একটা বার যদি চিন্তা করতে করতে ঘুমায় যান, ওই ঘুম আপনার আমার জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে। এই ঘুমটা আপনার আমার জন্য বিদায়ী ঘুম হয়ে যেতে পারে। ফেসবুক চালাতে চালাতে ঘুমায় গেলেন, ইমোতে কথা বলতে বলতে ঘুমায় গেলেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে ঘুমায় গেলেন, মেসেঞ্জারে চ্যাট করতে করতে ঘুমায় গেলেন। এই ঘুম শেষ ঘুম হয়ে গেছে। নামাজটা কাজা পড়ে আছে, আর কোনো দিনের জন্য সুযোগ পাইলেন না। আপনার উপরে নামাজ দাঁড়িয়ে গেল, আপনি টেরও পেলেন না। আপনার নামাজ যখন দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ আপনার উপরে পড়া হচ্ছে, কাফনের কাপড়টা দিয়ে আপনার নিজের চেহারাটা গিট দেওয়া আছে, বন্ধ করা আছে, পায়ের এখানে গিট দেওয়া আছে। মানুষগুলো আপনার জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু আপনি আর চাইলে কোনোদিন জানাজার নামাজ দাঁড়িয়ে যাওয়ার পরে আর জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবেন না। ঠিক না বেঠিক? সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে,
সেদিন চাইলেও আপনি আর নামাজ পড়তে পারবেন না। যেদিন আপনার উপরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, যেদিন মানুষ আপনার জানাজার নামাজে দাঁড়ায় যাবে, সেদিন আপনি আর কোনোদিন চাইলেও নামাজ পড়তে পারবেন না। ঠিক না বেঠিক? বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির মাওলানা গোলাম সরোয়ার সাইদি সাহেব মরহুম মাগফুর, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনার প্রায় আলোচনায় মানুষকে নামাজের দিকে ডেকেছিলেন। সেদিন উনার জানাজার নামাজ দাঁড়িয়েছে উনার উপরে। জানাজার নামাজ যেদিন পড়তেছিল, আমি তখন তুরস্কে ছিলাম। আমি জানাজার নামাজের লক্ষ লক্ষ মানুষের দিকে তাকিয়ে দেখলাম, লাইভে জানাজার নামাজ দেখানো হচ্ছিল। আমি তাকিয়েছিলাম আর চিন্তা করেছি, একজন আলেমের জানাজায় এত এত মানুষ কেন আসছিল? এই জন্য এসেছিল, এই আলেম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এই আলেম মানুষের হৃদয়ে তার কথা দিয়ে ঢুকে গিয়েছিল। আর মানুষ তার জানাজার মধ্যে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল আর আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ তোমার গোলামটাকে মাফ করে দিও। ঠিক না বেঠিক? এক একটা জানাজার মধ্যে যখন মানুষেরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত বেশি সওয়াব আল্লাহ পাক দান করে। মাসালুল জাবালাইনিল আযীমাইন, কেরাত পরিমাণ সওয়াব হয় যদি জানাজার নামাজ পড়ার পরে যদি কাউকে কবরস্থ করা পর্যন্ত যদি থাকে। মাসালুল জাবালাইনিল আযীমাইন, দুই কেরাত পরিমাণ সওয়াব হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, উহুদ পাহাড়ের মতো দুইটা বড় বড় পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমলনামায় উঠায় দেয়। বলেন আল্লাহু আকবার। সে আলেমের জানাজায় আমি অবাক হলাম। লক্ষ লক্ষ মানুষ আলেমের জানাজায় কেন আসলো? এই জন্য এসেছে কারণ আলেম কথাগুলো দিয়ে মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছে। আর মানুষ দুইটা কেরাত পরিমাণ সওয়াব নেওয়ার জন্য জানাজার মধ্যে এসেছে। বলেন আল্লাহু আকবার। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমি আপনিও একদিন চলে যাব। এই করোনা আমাদেরকে এসে অনেক বেশি বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তোমার সামনে তোমার মা চলে যাচ্ছে, তুমি স্পর্শ করে দেখতে পারো না। তোমার বাবা চলে যাচ্ছে, তুমি স্পর্শ করে দেখতে পারো না। তোমার কাছে এত বড় বড় টেকনোলজি আছে, পাওয়ারফুল টেকনোলজির মালিক তুমি। এত পাওয়ারফুল টেকনোলজি ব্যবহার করার পরেও, সেন্সর থাকার পরেও তোমার কোনো সেন্সর আজকে কাজে লাগতেছে না। ঠিক না বেঠিক? কত বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিককে এই করোনা খেয়ে ফেলেছে। এই পৃথিবীর কত বড় বড় মুকুটকে এই করোনা ছিনিয়ে নিয়েছে। একজনও তার অক্সিজেন ব্যবহার করে বাঁচতে পারে নাই। কারণ হায়াত আর মৌতের মালিক কে? বলেন কে? আপনার আমার সতর্কতা বাঁচাতে পারে নাই। কারণ মৃত্যু যখন আসবে মুহূর্তের ভিতরে চলে যেতে হবে। এই অর্ডারটা কার? বলেন কার? আজকের মাহফিল থেকে একটু বিবেককে নাড়া দেন। যারা আজকের মাহফিলে বসেছি, এই পর্যন্ত আল্লাহ আনবেন বিগত 6 মাসে যা ঘটে গেল পৃথিবীতে, একজনও আমরা বুঝতে পারি না আজকের মাহফিল পর্যন্ত বাঁচবো। যিনি এতদিন পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নারীরা এখন মাস্ক পরে, পুরুষ এখন মাস্ক পরে, সবাই এখন চেহারা ঢেকে রাখে। কার ভয়ে? সবাই বলেন কার ভয়ে? কার ভয়ে? অনেকে বলছে হুজুর আল্লাহর ভয়ে। বলেন কার ভয়ে? হ্যাঁ, ভাইরাস। এই ভাইরাসের মালিক কে? আরো আসতে বলেন, মালিক কে? এই ভাইরাসটা কার অর্ডারে চলে? আচ্ছা, আমি হুজুর মানুষ, আমার তো মনে হয় এই ভাইরাস হবে না। হইতে পারে? এই ভাইরাস আক্রান্ত করতে পারে? শুধু আমি কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ বিন আসাম যখন আল্লাহর হাবিবকে তাবিজ করেছিল, 1 মাস 2 মাস না, 6টা মাস আল্লাহর হাবিব অসুস্থ ছিল। ওই অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন, কোন স্ত্রীর কাছে আল্লাহ রাসূল যেতে পারেন নাই। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই জন্য এই অসুস্থতার সময় আল্লাহকে চিনতে হয়।
অসুস্থতার সময় আল্লাহকে বুঝতে হয়। এখনো সময় কি হয় না আপনাদের ইসলামের দিকে ফিরে আসার? এখনো পৃথিবীর বিভিন্ন দেশে গেলে যখন চেক করা হয় তখন বলা হয় মাথার টুপিটা খুলেন। কি খুলেন? আরো আসতে বলেন, কি খোলেন? টুপি। আচ্ছা বলেন তো টুপিটা সুন্নত কার? আরো জোরে, টুপিটা সুন্নত কার? তাইলে আমাদেরকে যে বলে টুপিটা খোলেন, এই কথাটা যদি আল্লাহর নবী থাকতো আর শুনতো, কষ্ট পেতেন না আনন্দ পেতেন? জোরে কোন, কষ্ট পেতেন না আনন্দ পেতেন? কাফেররা চায় আমাদের টুপিগুলো খুলে ফেলতে। এখন যারা আমরা মাথাটা ঢেকে রাখি না, তারা কাফেরদেরকে খুশি করতেছি কিনা? জোরে কোন, কাফেরদেরকে খুশি করতেছি কিনা? তাহলে আমরা মাথাটা ঢেকে রাখবো, বলি ইনশাআল্লাহ। এবার টুপি কোন রকম পরবেন? যেমন আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানে টুপিটা এই রকম, এই জন্য এরকম টুপিটা পরি, আমাদের কাছে ভালো লাগে। আপনারাও আমাকে বলেন যে হুজুর আপনি আপনার আজহারি টুপিটা পরেন, এই জন্য আমি লাল টুপিটা পরি। এখন আমার দেখা দেখি আবার অনেকেই লাল টুপি পরা শুরু করছে। আমি কাউকে বলবো না এই লাল টুপি পরতে, কারণ এই লাল টুপি আজহারের সাথে সম্পৃক্ত। যারা আজহার থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা লাল টুপিটা পরে, আজহারের উস্তাদরা পড়েছেন। এটা আপনারা কেউ পরা দরকার নেই, এটা যারা আজহারে পড়েছে তারা পড়বে, বলেন ইনশাআল্লাহ। এখন আপনারা টুপি কেমন পরবেন? আপনার টুপি পরবেন সাদা, মাশাআল্লাহ। জামা কেমন পরবেন? আরো আসতে বলেন, জামা কেমন পরবেন? আচ্ছা হুজুর সাদা জামা কেন পরবো? সাদা জামা পরার লাভ কি? আজকে আমি কেমন জামা পরছি? সবাই বলেন কেমন জামা? কালারের ভিতরে সবচেয়ে সুন্দর কালার কোনটা? আরো জোরে। এই সাদা জামা এই জন্য পরবেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। আল্লাহর নবী বলেন তোমরা সাদা কাপড় পরো, কারণ সাদা জামা পরলে পরে তোমার মৃত্যুর কথা মনে পড়ে যাবে। কারণ তোমার কাফনের কাপড়টা অন্য কোনো কালারের কাপড় হবে না, সাদা কাফনের কাপড় তোমাকে জড়ায় দেওয়া হবে, ঠিক না বেঠি? সাদা পরবেন, পরেন ইনশাআল্লাহ। এক নাম্বার গল্প হচ্ছে, যখনই আমরা পৃথিবীর কোনো দেশে যাই আমাদেরকে বলে টুপিটা খোলেন। তার মানে কি? তার মানে হচ্ছে এই, মানুষ মনে করে এই টুপিওয়ালা মানুষগুলা এরা নানা ধরনের কর্মকাণ্ড সংগঠিত করতে পারে। আসলে কি মুসলমান সন্ত্রাসী? বলেন মুসলমান কি সন্ত্রাসী? মুসলমান সন্ত্রাসী না, মুসলমান সন্ত্রাসের জাতি না। এক হিটলার যে পরিমাণ মানুষ মেরেছে, 60 লক্ষ ইহুদি মেরেছে হিটলার, সে মুসলমান ছিল না, সে ছিল খ্রিস্টান, ঠিক না বেঠি? মুসলমান। এখন তাকায় দেখেন মাও সেতুং যে পরিমাণ মানুষ মেরেছে, মাও সেতুং মুসলমান ছিল না। এই পৃথিবীতে খ্রিস্টানরা যে পরিমাণ মানুষ মেরেছে মুসলমানরা মারে নাই। আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা জিহাদ থেকে তাকায় দেখেন, সুদীর্ঘ জিহাদের জীবনে 1000 মানুষও হত্যা করে নাই, বরং মুসলমানদের বিপ্লব অর্জিত হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষ মারি না, মানুষ মেরেছ তোমরা, ঠিক না বেঠিক? গল্প নাম্বার 2, তুরস্কে যখন গেলাম আসহাবে কাহাফের গর্তটা দেখলাম, যে আসহাবে কাহাফের ভিতরে যুবকেরা কাটিয়ে দিয়েছিল 309 বছর। জোরে বলেন কয় বছর? ওইটাকে তারা নাম দিয়েছে 7 স্লিপার্স। 7 জন যুবক যেখানে ঘুমিয়েছে, আসহাবে কাহাফের ওই গুহাটার সামনে গিয়ে আমার মনে পড়ে গিয়েছে সেই সময়ে যখন তাদেরকে দাকিয়ানুস নামক জালেম বাদশা যখন দাওয়া করেছিল, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই গুহাটাকে বাদশার চোখের আড়াল যিনি বানিয়ে দিয়েছিল তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? আজকেও যখন জালেমদের চক্ষু আপনার উপরে থাকবে, আজকেও যখন জালেমরা আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই যুবকেরা যখন গর্তের ভিতর আশ্রয় নিয়েছিল, দাকিয়ানুসের মতো জালেম কুলাঙ্গার বেঈমানের কাছ থেকে যিনি ওই যুবকদেরকে হেফাজত করেছিলেন তিনি কে?
ঘুম পড়ায় রাখছিলেন কত বছর? 300 ওয়াজদাদু 9 9 বছর বাড়াইতে হবে 300 বছরের পরে। 300 বছরের পরে যদি 9 বছর বাড়ান কত বছর হয়? আরো আস্তে কোন কত বছর? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, কামলা বিস্তুম, কয়দিন ঘুমিয়েছিলাম? আমার নিজের চোখে ওই জায়গা দেখে আসলাম, কল্পনা করলাম এখানে এতগুলা যুবক ঘুমিয়েছিল। 309 বছর ঘুমায়েছিল 7 জন যুবক। তাদের সংখ্যা কোরআন কারিমের 7 জন বলা হয়েছে, 6 জন বলা হয়েছে, 5 জন বলা হয়েছে, 3 জন বলা হয়েছে। এই সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ইবনে আব্বাস বলেছেন তারা 7 জনই ছিল। এই 7 জন যুবক যেখানে ঘুমিয়েছিল, এই ঘুমানোর জায়গাটাকে আজও পর্যন্ত নিদর্শন বানিয়ে রেখেছেন। আর জালেমদেরকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, জালেমেরা শিক্ষা নিয়ে নাও। এই যুবকদেরকে যিনি ঘুম পড়িয়ে রেখেছিলেন 309 বছর, সে আল্লাহ আজও আছে না? এই সূরা কাহাফ যারা তেলাওয়াত করবে, দাজ্জাল যদি চলে আসে, সূরা কাহাফ যদি তেলাওয়াত শুরু করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যখন তেলাওয়াত শুরু করলেন 10টা আয়াত শুধু পড়বেন সূরা কাহাফের। মুহূর্তের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে? ঘরের মধ্যে কোনো রিজিক নাই, শিশু বাচ্চা চিৎকার করা শুরু করবে। সেই মুহূর্তে মা যখন সূরা কাহাফটা তেলাওয়াত করবে, ক্ষুধার্ত পেটে ওই শিশু বাচ্চার পেটটাকে যিনি তৃষ্ণাটাকে মিটায় দিয়ে আল্লাহ পাক পরিতৃপ্ত বানায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরে দিবেন। সূরা কাহাফের তেলাওয়াত করার মধ্য দিয়ে যিনি রিজিক দিবেন তিনি কে? আমার কাছে যখন ওই গুহার সামনে আমি গেলাম, আমার কাছে মনে পড়ে গেল আল্লাহ এত দাম কেন দিলেন? এই জন্য দিলেন, যখন 309 বছর ঘুমায় থেকে যখন উঠলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কাম লাবিস্তুম, কয়দিন ঘুমাইছো? একজন আরেকজনকে বলল, লাবিসনা ইয়াউমান নাও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছে। আসলে একদিন না, কত বছর? সবাই বলেন কত বছর? 309 বছর ঘুমানোর পরে মনে হয়েছে একটুখানি ঘুমাইছি মনে হয়। এরপরে যখন ঘুম শেষ, বললো ক্ষুধা লাগছে, যতক্ষণ ঘুমাইছি ঘুমাইছি, গিয়ে কিছু নিয়ে আসো। গেল খানা পিনা আনার জন্য। খানা পিনা যখন আনতে গেছে, দোকানদার এই টাকা দেখি তো অবাক, এই টাকা তোমরা পেলে কোথায়? এটা তো 309 বছর আগের টাকা। কি বলে? এই 309 বছর আল্লাহ পাক এই কয়েকটা যুবককে দিয়ে, পুরো জালেম সম্প্রদায়ের মধ্য থেকে কয়েকটা যুবককে দিয়ে আল্লাহ পাক পরিবর্তন এনে এর পরবর্তী সময়ে পুরো মানুষটাকে, পুরো জাতিটাকে আল্লাহ পাক তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের সময়েও ও যুবকেরা, আপনাদের দিকে তাকিয়ে আছে বর্তমান পৃথিবী, আপনাদের দিকে তাকিয়ে আছে বর্তমান মাজলুম মুসলমানেরা। আজকে যদি আপনি জেগে উঠেন, আমি জেগে উঠি, তরুণেরা যদি আজকে জাগ্রত হয়ে যায়, খোদার কসম মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। ঠিক না বেঠি? আপনি বলবেন হুজুর আগামীকাল ঠিক হব না, বরং আপনি বলেন আজকে আমি ঠিক হব। বলেন ইনশাআল্লাহ। বলেন আজকের মাহফিল থেকে ঠিক হব। বলেন ইনশাআল্লাহ। এখনো যদি শিক্ষা না নেন, কবে আমরা জাগ্রত হব? সময় আর আমাদের বাকি নেই। আসহাবে কাহাফের এই গল্প থেকে, নিজের চোখে দেখা বিষয় থেকে বলতে চাই, নিজেকে পরিবর্তন করেন। দাজ্জাল হঠাৎ চলে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 বছর পরে যে দাজ্জাল আসবে, ওই দাজ্জাল আসার আগেই যদি ইহুদিরা প্রস্তুতি নিতে পারে, আমি আপনি কেমন করে ঘুমায় থাকি? আমাদের ঘুমের সময় নাই, জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেঠি? মুসলমান 3 নাম্বার গল্প।
এবার আমার নিজের চোখে দেখে এসেছি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে আগুনে ফেলা হয়েছে। অবাক করা বিষয় হলো আজ অবধি সেখানে হাজার হাজার মাছ, বিশাল একটা জলাশয়। আমি দেখে অবাক হয়ে গেলাম, অশ্রুসিক্ত নয়নে একটু চিন্তা করলাম, আল্লাহ এখানে মাছ আসলো কোত্থেকে? এখানে মাছ এসেছে ওই যে নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য বড় বড় চরক গাছগুলো ব্যবহার করেছিল, যে কাঠগুলো দিয়ে আগুনকে প্রজ্বলিত করেছিল। আল্লাহর ওয়ার্ডারে সব যখন শান্তিময় হয়ে গেছে, ওইখানে পানি আর পানি প্রবাহিত হয়েছে, আর ওই পানির ভিতরে ওই কাঠের গুড়িগুলো ওইগুলা মাছ হয়ে গেছে। আজ অবধি ওই জলাশয়ের ভিতরে মাছ আর মাছ আল্লাহর নিদর্শন বহন করে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাছ কেউ ধরে না, কেউ খায় না, কেউ মারে না। আমি দেখলাম আর চিন্তা করলাম, সবচেয়ে কুদরত ওয়ালা যিনি তিনি কে? কাদের কুদরত যিনি তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আপনাদেরকে দেখাতে পারলে আপনাদের কাছে ভালো লাগতো। অবাক হয়ে যাবেন, মাছ হয়ে গেছে। যেই মাছগুলো আজও পর্যন্ত যার নিদর্শন বহন করছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? গল্প নাম্বার কত? মাশাআল্লাহ, কত? এবার শেষ গল্পটা বলে মাহফিল শেষ করে একটা মোনাজাত করব, বলি ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে শেষ গল্প, শেষ গল্পটা হচ্ছে আমাদের জীবনে চলার পথে কত অধ্যায়, আমাদের হাসি, আনন্দ, বর্ণিল জীবন, কষ্টের জীবন, এই সব কিছুর শেষে একদিন একটা জায়গায় চলে যেতে হয়। সেই জায়গাটার নাম কি? সবাই আরো একটু জোরে বলেন, সেই জায়গাটার নাম কি? একজন মানুষকে যদি আল্লাহ মৃত্যু না দিতেন তাহলে তিনি হতেন কে? বলেন তো সবাই একটু বুদ্ধি করে, তিনি হতেন কে? মাশাআল্লাহ, এই তো কয়েকজন বলে ফেলছেন। তিনি হতেন কে? নবীজি। কিন্তু নবীজি দুনিয়া থেকে চলে গেছেন কিনা? হ্যাঁ, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। এখন আছেন কোথায়? সবাই বলেন কোথায়? মদিনার রওজা আমার নবী শুয়ে আছেন সেখানে। আমার নবী বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। ও আমার উম্মতেরা, আমার উপরে দরুদ পড়ো। যেখানে বসে আমি নবীর উপরে দরুদ পড়বে, ওই জায়গায় আমি নবীর উপরে দরুদ পড়াটাকে আল্লাহ পাক আমি নবীর কাছে ওই জায়গা থেকে নিয়ে দরুদটাকে পৌঁছায়া দিবে। বলেন আল্লাহু আকবার। এখানে যে বসছেন, নবীজির নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যিনি দরুদটা পৌঁছায়া দেয় তিনি কে? কার কাছে? সবাই বলেন কার কাছে? নবীজির কাছে দরুদগুলা পৌঁছে দেওয়া হচ্ছে। নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। তুরস্ক সফর করে দেখলাম, সেই 1300 সন থেকে নিয়ে 1924 সন পর্যন্ত উসমানী খেলাফত প্রতিষ্ঠিত ছিল 600 বছরের উপরে। 624 বছর যারা পৃথিবীতে শাসন পরিচালনা করেছিল, এক একজন শাসক এত বড় বড় শাসক ছিল। আজকে সবাই কবরে শুয়ে আছে। যাদের বিভিন্ন মুভি এখন আপনারা দেখেন, সুলতান সুলেমান দেখছেন না আপনারা? কারা কারা দেখছেন হাত তুলেন তো দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, অনেক গোনা যাচ্ছে না হাত। সুলতান সুলেমান দেখছেন। এই সুলতান সুলেমানের যে ঘটনাগুলো দেখানো হয়, আরে মুসলমান, ইসলামকে ধূলিসাৎ করার জন্য এই পৃথিবীতে ইউরোপিয়ানরা প্ল্যান নিয়েছে এই শাসকগুলার চরিত্র কিভাবে হরণ করা যায়। তারা বানায়া বানায়া কাহিনী আমাদেরকে দেখাচ্ছে। অথচ সুলতান সুলাইমান, ওনার নাম ছিল আল কানুনি, যিনি আইন কানুনকে এত বেশি মহব্বত করতেন, এজন্য ওনার নাম ছিল সুলতান সুলাইমান আল কানুনি। উনি মৃত্যুর আগে একটা বাক্স, এই যেমন একটা বক্স, তিনি বললেন এই বক্সটা আমার মৃত্যুর পরে আমার কবরের মধ্যে তোমরা দিয়ে দিও।
উনি যখন মারা গেলেন, বড় বড় মুফতিদেরকে ডাকা হলো। সুলতান সুলাইমান আল কানুনী তিনি বলেছেন তার মৃত্যুর পরে এই বক্সটা যেন ওনার কবরে দিয়ে দেওয়া হয়। এই বক্স কিভাবে দিব? মুফতি সাহেবরা ফতোয়া দিলেন, না, এটা দেওয়া যাবে না, কারণ এর ভিতরে ধন সম্পদ থাকতে পারে, আগে খুলে দেখতে হবে এটার ভিতরে কি আছে। এরকম একটা বক্স তো কবরের ভিতরে দেওয়া যাবে না, কবরের ভিতরে এটা কেন দিবেন? এবার এই বক্সটা খুলতে বলা হলো। যখন এই বক্সটা খোলা হলো, সমস্ত মুফতিদের চক্ষুগুলা সব অশ্রুসিক্ত হয়ে গেল। সবাই কাঁদতেছিল, দেখতেছে যত ফতোয়া মানুষকে হত্যার ব্যাপারে, মানুষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যাদের উপরে ফাঁসি কার্যকর করা হয়েছে মুফতিদের সাইন সহ, ওই ফাঁসি কার্যকর করা চিঠিগুলো, ফতোয়ার কপিগুলো সব উনি বক্সের ভিতরে লিখে রেখে দিয়ে একটা চিঠি লিখেছেন, এই বক্সটা আমার মৃত্যুর পরে আমার কবরে দিয়ে দিবে, এই জন্যে যাতে আমি আল্লাহর আদালতে বলতে পারি আমি কারো উপরে জুলুম করি নাই, মুফতিদের ফতোয়ার পরেই আমি তার উপরে বিচার কার্যক্রম ফয়সালা করেছি, আমি কানুনি জীবনে আমার ইচ্ছায় কাউকে আমি মৃত্যুদণ্ড দেইনি। আল্লাহু আকবার। এরা মুসলমানের শাসক ছিল, সমস্ত মুফতিরা কাঁদতেছিল। এমন একটা মানুষের চরিত্রের ভিতরে এখন কাল্পনিক ভাবে এখন নানা ধরনের মিথ্যাচার লেপন করা হচ্ছে, মিথ্যাচারের ছোঁয়া এই সমস্ত ব্যক্তির নামে গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কবরের কথা এই জন্য বলছি, এত বড় বড় মসজিদ তারা নির্মাণ করলেন, এত বড় বড় মসজিদ তারা বানালেন, সব বানিয়ে শূন্য হাতে কবরে চলে গেলেন। সুলতান সুলাইমান আল কানুনী তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার কাফন থেকে দুইটা হাত বাহির করে দিয়ে আমাকে নিয়ে তোমরা ঘুরে বেড়াবে। মানুষ যখন জিজ্ঞাসা করবে সুলতান সুলাইমান আল কানুনীর এই অবস্থা কেন, সুলতান সুলাইমানের এই অবস্থা কেন, তোমরা বলবে কিছুই তিনি নিয়ে যেতে পারে নাই, দুইটা হাত খোলা, তাকায় দেখো দুইটা হাত শূন্য হয়ে আছে। কবরের ভিতরে টাকা পয়সা চলে না, একমাত্র আমল নিয়ে কবরে যেতে হয়। ঠিক না বেঠি? এই কবর দিয়ে আজকের মাহফিলের ইতি টানতে চাই। ও আমার ভাইরা, কবরের কাছে গিয়ে একটা কথা স্মরণ করবেন, আল্লাহর নবী যে কথাটা স্মরণ করতেন। আল্লাহর নবী অনেক সময় রাত্রিকালীন সময়ে কবরের কাছে চলে যেতেন, গিয়ে একটা সালাম দিতেন আর বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ও মুমিনরা সালাম গ্রহণ করো, আল্লাহ শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে আমার সাক্ষাৎ হয়ে যাবে তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। একদিন আমি নবী চলে আসব, দুনিয়া ছেড়ে চলে আসব, অন্ধকার কবরে ঘুমায় যাব। আল্লাহর সঙ্গে তোমাদের যে ওয়াদা হয়েছিল তোমরা দেখেছো, অচিরে আমি নবী আল্লাহর ওয়াদাটা পেয়ে যাব। বলেন আল্লাহু আকবার। সেই ওয়াদা তো আমাদের জন্য অপেক্ষমান। এই করোনার সময়ে একটু ভালোভাবে খেয়াল করেন, কল্পনা করেন, বাংলাদেশের অবস্থা তো এমন হওয়ার কথা ছিল। এই পৃথিবীর অনেক বড় বড় ডাক্তার বলেছিল বাংলাদেশে করোনার অবস্থা এমন হবে, লাশ দাফন করার জায়গা খুঁজে পাওয়া যাবে না। আসলে কি এমন হয়েছে? আরো জোরে আল্লাহর সাক্ষী রেখে বলেন, হয়েছে? অনেকে বলেছিল এটা ঐকিক নিয়মের অঙ্ক বলে দেয়, যোগফল যেমন গুণফল যেমন। আমাদের বাংলাদেশের জনসংখ্যার হার আর মানুষের অসচেতনতা এটা পরিষ্কার বলে দিচ্ছে ইটালির চাইতে বেশি মানুষ মরবে, আমেরিকার চাইতে বেশি মানুষ মরবে, ব্রাজিলের চাইতে বেশি মানুষ মরবে। কিন্তু সেদিন আলেম ওলামারা বলেছিল না না, এই দেশের মধ্যে এত মানুষ মারা যাবে না, কারণ এই দেশের মধ্যে তাফসীর মাহফিল চলে, কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের আওয়াজ চলে, মসজিদে মসজিদে মিনার থেকে আযান চলে। ঠিক না বেঠিক? আজকে দেখেন সেটাই সত্য হলো, আমার বাংলাদেশে কিন্তু এত মানুষ মারা যায় নাই যত মানুষ অন্য বড় বড় দেশে মারা গেছে। ঠিক না বেঠিক? আমাদের কি আছে? কিচ্ছু নাই, কিন্তু একজনের রহমত আছে। তিনি কে? যার রহমত থাকলে আর কিছু লাগে না, তিনি কে?
সে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারতা আহ্বান জানাবো, কোরআনের এই মস্ত বড় বাগান, কোরআনের এই ফুটন্ত গোলাপগুলোকে মস্ত বড় এই বাগানের ভিতরে কথা বলার ক্ষেত্রে কোনো বাধা না দিয়ে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ খুলে দেন। করোনা থাকবে না, বিদায় হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। এটা আমরা হিম্মত নিয়ে বলতে পারি, কারণ বাবার একটা সন্তান যখন অসুস্থ হয়, বাবা ওই সন্তানটাকে দেখতে পারে না, আদর করে না, রাগ করে থাকে না, আদর বেশি করে? জোরে করেন, আদর কম করে না বেশি করে? মায়ের একটা সন্তান যখন অসুস্থ থাকে তখন আদর কম না বেশি? বেশি আদর করে। কেন? কারণ মা জানে আমার এই ছেলেটা একটু অসুস্থ, একটু রোগা সোগা, আর আমার আল্লাহর মায়াতে এত বেশি। আমাদের মতো এমন দরিদ্র একটা দেশে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন না, মায়া করবেন, এজন্য আমরা জীবিত আছি, ঠিক না বেঠিক? সুতরাং আসুন আজকের মাহফিল থেকে, এই বাগান থেকে আমরা অঙ্গীকার নেই, আমরা নামাজি হব, সুন্নত মানব, জীবন পরিবর্তন করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়ি ইনশাআল্লাহ। একটা শুভ সংবাদ দিয়ে শেষ করি। 2023 সনে তুরস্কে লুজান চুক্তি, যেই চুক্তিটা বিগত 100টা বছর এই তুরস্ককে কুরে কুরে খেয়েছে, 1923 থেকে নিয়ে 2023। এজন্য এখন ইউরোপিয়ানরা খুব ক্ষেপে উঠেছে মুসলমানদের উপরে। তারা চাচ্ছে মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে, চক্রান্ত চালাচ্ছে ভিতরে ভিতরে। ওরিয়েন্টালিস্টদেরকে দিয়ে, মুস্তাশরিকিনদেরকে দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চাচ্ছে। কান খাড়া করে শুনে রাখেন, 1923 সময়টা খুব কাছে। এরদোগান মুসলমানদের বন্ধু, তিনি প্রায়শই মুসলমানদেরকে 4টা আঙ্গুল দেখান। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হচ্ছে নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুম মিনাল্লাহ, সাহায্য কার পক্ষ থেকে? ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় যিনি দিবেন তিনি কে? তিনি বারবার এটা মুসলমানদেরকে দেখাচ্ছেন। এই জন্য 100 বছর লুজান চুক্তির কারণে, সেই চুক্তিতে লেখা ছিল বসফরাস একটা প্রণালী আছে যেটা তুরস্ককে মারমারা উপসাগর দিয়ে তুরস্ককে মিলিত করেছে, মারমারা সাগরকে নিয়ে কৃষ্ণ সাগরের সাথে। এই সাগর পথে চলতে গিয়ে ইউরোপ যেতে হলে আপনার বসফরাস প্রণালী পার হয়ে যেতে হবে। 100 বছর ধরে ইউরোপিয়ানরা চুক্তি করে রেখেছিল, খ্রিস্টানরা মিলে, সবাই মিলে, যে এই বসফরাস প্রণালী পার হওয়ার সময় কোনো টাকা নিতে পারবা না। তুরস্কের এরদোগান 20 বছর ধরে ক্ষমতায়, তিনি 2023-এর অপেক্ষা করতেছে 100 বছর পার হোক, এরপরে চুক্তির মেয়াদ শেষ। এই মেয়াদ যখন শেষ হবে, এরপরে লুজান চুক্তি ভঙ্গ হওয়ার পরে, মেয়াদ চলে যাওয়ার পরে সকল মুসলমানদের জন্য তোমরা আর বর্ডার আটকে রাখতে পারবে না। 2023 হবে মুসলমানদের বিজয় উন্মুক্ত হওয়ার সময়। ওই সময় বলে দিবে গোটা পৃথিবীতে কালেমার পতাকা ইউরোপে উঠবে, সারা দুনিয়াতে উঠবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু, লক্ষ্য করো, কাইফা বাদাল খালক, আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, মুজরিমদেরকে, পাপীদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছেন। শাস্তিও আছে, নিদর্শনও আছে। ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন দেখতে হয়। এই আল্লাহর নিদর্শনের মধ্যে ঈমান বাড়ার কারণ আছে। আজকে যেন ঈমান বেড়ে যায়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সহি সালামতে এনেছে, এতক্ষণ কথা বলার তৌফিক দিয়েছে। শেষ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া দিয়ে। আর আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর মধ্যে তাসির দিয়ে হেদায়েতের জন্য যথেষ্ট বানায় দেয়। পড়ি আমিন। মুনাজাত করব, মন থেকে আমরা সকলে মুনাজাত করব, বলি ইনশাআল্লাহ। সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার আমরা সকলে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, যে ইস্তিগফারটা সকল তাওবার সর্দার। আমরা বিশ্বাস করে পড়ব,
যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, পড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, আলোচনায় কি আপনাদের কষ্ট লাগছে? আপনারা ব্যথা পেয়েছেন? পেলে আমাকে মাফ করে দিবেন। হায়াত মৌতের কথা বলা যায় না, তাওবা করে নিচ্ছি। পড়ছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমরা তাওবা করছি আপনার কাছে, স্বীকার করে নিচ্ছে আমার গুনাহের কথা। আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী। আপনি ছাড়া পাপ মাফ করার কেউ নাই। আমার গুনাহগুলো আপনার কাছে সঁপে দিলাম। আল্লাহ, আজকে আপনি আমাদেরকে মাফ করে উঠিয়ে নেন, পড়ি আমিন। এবার আমরা সবাই মুনাজাতের দিকে যাব। একেবারে মনটাকে নরম করে দিয়ে হৃদয় থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাজাত করে আমরা মুনাজাতের দিকে চলে যাচ্ছি। পাশে কবরস্থান, মাদ্রাসার সাথী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافنا في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت رب العالمين مولاي كريم আমার মতো গুনাহগারকে দিয়ে আজকের এই মাহফিলে আল্লাহ আপনি কথা বলিয়েছেন। আল্লাহ, অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কথার মধ্যে বেয়াদবি হয়ে গিয়েছে। দয়া করে দয়াময় মালিক আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখে কবরের পাশে গো মালিক মাদ্রাসার প্রাঙ্গণে তালিবুল ইলমদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, আসাতিজে ইসলামদেরকে নিয়ে আল্লাহ আমরা কত গুনাহগার আপনার শাহী দরবারে ভিখারির মতো দুইটা হাত তুলে দিয়েছি। আল্লাহ, দুইটা হাত যখন ভিখারির মতো উঠিয়ে দিয়েছি, আপনি তো সবচেয়ে বড় দাতা, আপনি তো সবচেয়ে বড় মালিক, আপনি তো কাদের কুদরত, আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ, যখন আমরা হাত তুলেছি সারা দুনিয়া ভয়ে তটস্থ হয়ে আছে করোনা ভাইরাসের কারণে,
ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে, দেশের সাথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে আছে, এমনকি মক্কা মদিনায় পর্যন্ত যাওয়া যায় না। আয় আল্লাহ, আমাদের চোখেই তো দেখলাম নামাজের জন্য রমজান মাসে মসজিদগুলা যেখানে ভরে যায়, এবার মাওলা আমরা মসজিদে যেতে পারি না। আল্লাহ নিজের চোখে এমন আযাব দেখেছি রে আল্লাহ। আল্লাহ আদ জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, আসহাবুল আইকাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। মুমিনরা ছাড়া সবাই দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ এইভাবে করে আল্লাহ আপনি কত জাতিকে ধ্বংস করে দিলেন, আমাদেরকে আপনি ধ্বংস করছেন না আপনার নবীর খাতিরে। আল্লাহ, সেই নবীর উম্মত তো হতে পারলাম না, সত্যিকারের নবীর উম্মত হতে পারি নাই, সত্যিকারের নবীকে ভালোবাসতে পারি নাই, সত্যিকারের নবীর সুন্নাত কাকে ধরতে পারি নাই। আয় আল্লাহ, তারপরেও নবীর জন্য মায়ার কমতি নাই, ভালোবাসার কমতি নাই। নবীকে মানবো বলি আজকে এসেছি। আল্লাহ, আপনি নবীর উম্মত না বানায় আজকে উঠায় নিন না রে আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম যারা হাত তুলেছে, আপনি প্রত্যেকটা চেহারার দিকে তাকায় দেখেন, আপনি মায়া করেন বিধায় এতদিন আমাদের হায়াত দিয়েছে। কত মানুষ চলে গেল পাড়া মহল্লা থেকে, বাড়ি বাড়ি থেকে কত মানুষ চলে গেল, বিদায় নিয়ে গেল। আল্লাহ, পাশের কবরস্থানে কত জনের দাফন হয়ে গেল আমাদের চোখের সামনে। এরপরেও তো আল্লাহ সিদ্ধান্ত নিতে পারলাম না, আমলি হয়ে যাব, জান্নাতি হওয়ার পথে চলবো। আল্লাহ, কত জনের কবরে না জানি দাও দাও করে এখনো আগুন জ্বলতেছে রে আল্লাহ। কত জনের কবরে না জানি এমন চাপ মেরেছে, ডান দিকের হাড় গুলা বা দিকে চলে গেছে, বা দিকের হাড় গুলা ডান দিকে চলে গেছে। আল্লাহ, আমরা জানি না। যারা আজকের মাহফিলে এসেছেন মালিক, কত জনের আম্মাই কবরস্থানে শুয়ে আছে, কত জনের আব্বাই কবরস্থানে ঘুমায় আছে, কত জনের ভাই কবরস্থানে ঘুমায় আছে, কত জনের স্ত্রী এই কবরস্থানে ঘুমায় আছে, কত জনের স্বামী এই কবরস্থানে ঘুমায় আছে, কত জনের কলিজার টুকরা সন্তান এই কবরস্থানে ঘুমায় আছে, কত মুরব্বীরা ডানে বামে সামনে পিছনে ঘুমায় আছে। আল্লাহ, মায়ের কত আদর, বাবার কত আদর। বাবা আমাদেরকে কাঁধে নিয়ে কত ঘুরে বেরিয়েছে, বাজার থেকে বাজারটা এনে আমাদের হাতের মধ্যে দিয়ে উপর থেকে বাবা ধরে রেখেছে, না জানি সন্তান হাতে ব্যথা পায়। আল্লাহ, যখন সফর শেষ করে আসলাম, সন্তানটা আমার দিকে তাকায়া বলতেছে, আব্বা। ছোট্ট মাসুম বাচ্চা হওয়ার পরেও আব্বা আব্বা বলে যখন সামনে দৌড়ায় এসেছে, আমার মনে পড়ে গিয়েছে, হায় আল্লাহ, আজকেও আমার বাপ জীবিত আছে, যাদের বাপ নাই। বাপ তো আমাদেরকে এমন করে আদর করেছে, এই জন্যই তো সন্তান বাপের জন্য এত পাগল। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আপনি যাদের মা বাপ কবরে চলে গেছে, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনার কাছে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে আমরা গুনাহগাররা বলি, আল্লাহ, এই হাত অনেক গুনার সাক্ষী, এই চোখ কত গুনার সাক্ষী, এই জবান কত গুনার সাক্ষী, এই পা কত গুনার সাক্ষী। কেমন করে আপনার সামনে সেদিন জবাব দেওয়ার জন্য দাঁড়াবো? আমি তো নিজের সামনে দাঁড়াই জবাব দিতে পারি না।
আমি তো নিজের সামনে দাঁড়াই জবাব দিতে পারি না, আল্লাহ নিজের সামনে দাঁড়াই বলতে পারি না, আমি নেককার বলার মতো কোনো ক্ষমতা আমার না। সেদিন আল্লাহ কেমন করে আপনার সামনে বলবো, আল্লাহ আমি গুনাহ করি নাই, অজস্র গুনাহ আমাদের ডানে বামে সামনে পিছনে। রব্বুল আলামিন গুনাহগার বলে আজকের মাহফিল থেকে আল্লাহ কবুল না করে উঠায়া দিয়েন না রে আল্লাহ। মুহাব্বতের কণ্ঠে ডাক দিয়ে বলেন আল্লাহ, মুহাব্বতের কণ্ঠে ডাক দিয়ে বলেন আল্লাহ। রব্বুল আলামিন সন্তানকে দেখার জন্য বিদেশ থেকে আসার পরে মা বাপ যদি পথের দিকে তাকায়া থাকে, এই যদি মা বাবার মায়া হয়, আল্লাহ আপনার মায়া তো মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি রে আল্লাহ। আল্লাহ আপনি তো আমাদের দিকে তাকায় আছেন, আমাদেরকে দেখতেছেন, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আবারও ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। আয় আল্লাহ আপনি একটু তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষেরই তো জান্নাতের বড় দরকার। আল্লাহ প্রত্যেকটা মানুষেরই তো জান্নাতের বড় দরকার, এজন্যই তো আমরা জান্নাতের পথে ডাকতেছি রে আল্লাহ। আল্লাহ দয়াময় মালিক কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, কত মানুষ পাহাড়ে পর্বতে, কত মুসলমান কাঁদতেছে। আল্লাহ আপনি তো আমার দেশে কত সুযোগ দিয়েছেন কোরআনের কথা বলার। আল্লাহ কত মানুষ কাঁদতেছে, ফরিয়াদ করতেছে আপনার কাছে। ইরাকে আমার লাখ লাখ ভাইদেরকে মেরে ফেলা হলো, ফিলিস্তিনে আমার লাখ লাখ ভাইদেরকে শহীদ করে দেওয়া হলো, সিরিয়াতে কত মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ তখন কেউ এই মুসলমানের রক্তগুলাকে রক্ত মনে করে নাই। আজকে যখন এক একটা মানুষ মারা যাচ্ছে, করোনার কারণে গোটা দুনিয়া যোগ বিয়োগ করে রাখতেছে, কয়জন মারা যাচ্ছে। আল্লাহ এমন কত মুসলমান আপনার কাছে কেঁদে কেঁদে বলেছিল আজকে ঘুমিয়ে থাকতেছে মুসলমান, একদিন আযাব আসবে, সেদিন কেউ বাঁচবে না। আল্লাহ সে আযাবকে আপনি দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ এই আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ পৃথিবীবাসীদেরকে আল্লাহ আপনি আযাব থেকে বাঁচান। আল্লাহ আপনার নবীর উম্মতদেরকে আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ বিশ্ববাসীকে আল্লাহ আপনি আবার শান্তি দান করেন। আল্লাহ বিশ্ববাসীকে আল্লাহ আপনি মুসলমান বানায় দেন। আল্লাহ সারা দুনিয়াতে আপনি শান্তি দান করেন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে আপনি খায়ের বরকত নাজিল করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের মধ্যে এলাকার মানুষের মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা, দানের হাতকে আল্লাহ আপনি প্রসারিত করে দেন। আল্লাহ যে কয়টা বাচ্চা আজকে কোরআনে হাফেজ হলো, পাগড়ি মাথায় নিল, আল্লাহ এদেরকে আপনি দিনের রাহবার হিসেবে কবুল করেন, রাহনুমাই করার তৌফিক দান করেন। আল্লাহ একদিন আমরা থাকবো না, মাইকের মধ্যে এলান হয়ে যাবে, আল্লাহ আমাদের নামগুলো উচ্চারিত হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে অমুক আর নাই। মানুষ তখন আর আজহারি বলবে না, মানুষ বলবে লাশটা কখন আসবে, মানুষ তখন বলবে গোসল কখন হবে, মানুষ তখন বলবে লাশের জানাজা কখনো হবে, মানুষ বলবে লাশের দাফন কাফন কখনো হবে। আয় আল্লাহ একদিন হঠাৎ করে আমি লাশ হয়ে যাব, অন্ধকার কবর সেদিন ঠিকানা হয়ে যাবে, দুনিয়ার আপন আপন বন্ধুগুলা সব পর হয়ে যাবে। আল্লাহ আপনি সেদিন আপন হয়ে যাবে, যেদিন আল্লাহ আপনি আপন হবেন আপনি ফিরায়া দিন না রে আল্লাহ। রব্বুল আলামিন
আপনি আপনার গোলামগুলোর দিকে তাকায় দেখেন, চোখে পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ, করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের ক্ষুদ্র এই জীবনে আমরা দেখলাম মসজিদগুলো নিস্তব্ধ হয়ে পড়েছিল, আপনি আবার আমাদের জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ, আপনি করোনা ভাইরাস দিয়ে বাংলাদেশের উপরে আল্লাহ আপনি প্রতিশোধ নিয়েন না আল্লাহ, মুসলমানদের উপরে প্রতিশোধ নিয়েন না আল্লাহ। আমরা ইমানের কাজ ছেড়ে দিয়েছি, মুসলমানের কাজ ছেড়ে দিয়েছি, আপনি আমাদেরকে আল্লাহ সংশোধন করে দেন আল্লাহ। আযাব আমাদের কাছ থেকে উঠায় নেন, গজব আমাদের কাছ থেকে ফিরায় নেন রব্বুল আলামিন। কত মানুষ চলে গেল, আর কোনদিন ফিরে আসবে না আল্লাহ, একদিন আমরাও চলে যাব। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে একদিন ঘুমাতে হয়। এমন বানায়া কবরে নিয়ে মানুষ আমার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, কাঁদবে আর বলবে, আল্লাহ তোমার গোলামটাকে মাফ করে দাও। এমন বানায়া নিয়ে না, মানুষ গালি দিবে, মন্দ বলবে, এমন বানায়া কবরে ডাক দিয়েন না আল্লাহ, একদিন চলে যাব আল্লাহ। সেজদা অবনত অবস্থায় মাথাটা যখন জমিনের মধ্যে ঝুঁকে আছে, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন আমার আল্লাহকে ডাকছি, মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা আমরা এসেছি রে মালিক, জীবনের শেষ মাহফিল হতে পারে, আবার জীবনের শেষ মাহফিল হতে পারে, শ্রোতাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ, আজকের মাহফিল থেকে নামাজি না বানায় উঠায় নিন না রে আল্লাহ রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি প্রত্যেকের মনের নেক আশাগুলা পুরা করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিল থেকে প্রত্যেককে ওয়ালি হিসেবে কবুল করে নিন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين। যেদিন মালাকুল মউত চলে আসবে, ঘরের দুয়ারে যেদিন মালাকুল মউত দাঁড়িয়ে আমার জন্য মৃত্যুর পয়গামটা নিয়ে যখন পড়ে ফেলবে, এক মুহূর্তের ভিতরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। রব্বুল আলামিন সেই কঠিন সময়ে আল্লাহ জবানে জারি করে দেন আপনি মধুর সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।